এবার কথা বলা যাক আপনি আপনার বেস্ট ফিট কান্ট্রিটা কিভাবে চুজ করবেন। তো প্রথমত ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার মধ্যে কয়েকটা কোর ডিফারেন্স আছে। যেমন অস্ট্রেলিয়াতে পিএইচডি হয় 3 বছরের, এটা অস্ট্রেলিয়ার পিএইচডির একটা গুড সাইড। আপনি খুব দ্রুত একটা ভালো ডিগ্রি নিয়ে ফেলতে পারেন। সর্বোচ্চ 4 বছরের মতো লাগে, সাধারণত 3 বছর অস্ট্রেলিয়াতে পিএইচডি কমপ্লিট হয়ে যায়, কিন্তু ইউএসএ আর কানাডাতে কিন্তু পিএইচডিটা বেশ লং টাইম, 5 ইয়ার্স লাগে। এটা একটা ডিফারেন্স। সো আপনি যদি চান যে একটা কম টাইমে পিএইচডি ডিগ্রি, তাহলে অস্ট্রেলিয়া ক্যান বি ইয়োর ডেস্টিনেশন। আর কানাডাতে একটা লিমিটেশন হচ্ছে, কানাডাতে আপনি পিএইচডির জন্য মাস্টার্স ছাড়া অ্যাপ্লাই করতে পারেন না। সো কানাডাতে যদি আপনি পিএইচডি করতে চান, তাহলে শুরুতে আপনার মাস্টার্স করতে হবে, দেন আবার 5 বছর পিএইচডি করতে হবে। আচ্ছা, এবার আসি আপনি কিভাবে চুজ করবেন। প্রথমত, দুনিয়ার আর কোনো দেশ ইউএস এর মতো স্যালারি এবং অপরচুনিটি আপনাকে দিতে পারবে না। স্যালারি এবং অপরচুনিটি ওয়াইজ ইউএসএ ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন, এটা সম্পর্কে কোনো ডাউট নাই। কিন্তু বেস্ট ডেস্টিনেশন মানে কি সবাই এখানে যেতে চায়, এবং ইউএসএ তে মাস্টার্স এবং পিএইচডি অফার পাওয়া ইজ হাইলি কম্পিটিটিভ। অস্ট্রেলিয়া এবং কানাডাতে ইউএস এর তুলনায় আপনারা দেখলেনি স্যালারিটা কম হয় এবং অপরচুনিটিও কিছুটা কম হবে ইউএস এর তুলনায়, বাট অবশ্যই স্টিল ভালো। এবং এর জন্য যেটা হয়, অস্ট্রেলিয়া এবং কানাডা হচ্ছে ইউএস এর তুলনায় ফার লেস কম্পিটিটিভ। জিনিসটা আমি একটা রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলি। আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ইনিশিয়ালি ইউএসএ তে অ্যাপ্লাই করতেছিল। ইউএসএ তে ও প্রায় 200-300 প্রফেসরের কাছে মেইল করে, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স পায় না। পরে ও যেটা করে, অস্ট্রেলিয়ার 10-12 জন প্রফেসরের কাছে মেইল করে, এবং জাস্ট এই 10-12টা মেইল করে ও হচ্ছে একজন প্রফেসরের কাছ থেকে একদম ফুল ফান্ডেড পিএইচডি অফার পেয়ে যায়। তো দেখেন যে ইউএসএ তে 150-200 মেইল করেও কোনো পজিটিভ রেসপন্স পায় নাই, সেখানে অস্ট্রেলিয়াতে শুধুমাত্র 10-12 জনকে মেইল করে ফুল ফান্ডেড অফার পেয়ে যায়। সিমিলারলি কানাডার ক্ষেত্রেও ব্যাপারটা সঠিক। আমার এক ফ্রেন্ড, ওর হচ্ছে বাইরে অ্যাপ্লাই করা তেমন কোনো ইচ্ছাই ছিল না। ও হচ্ছে জাস্ট এমনি ইউবিসির একজন প্রফেসরকে মেল দেয়। ইউবিসি হচ্ছে ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়া, কানাডা একটা ইউনিভার্সিটি, এবং ওই একজন প্রফেসরকে ফুল ফান্ডেড মাস্টার্স অফার করে বসে। তো ব্যাপারটা আসলে এরকমই। ইউএসএ যেহেতু ইন টার্মস অফ স্যালারি অ্যান্ড অপরচুনিটি বেস্ট ডেস্টিনেশন, ইউএসএটা অনেক হাইলি কম্পিটিটিভ কম্পেয়ার টু অস্ট্রেলিয়া এবং কানাডা। তো কিভাবে আপনি ডিসাইড করবেন? আপনার যদি মনে হয় যে আপনার প্রোফাইল ইজ গুড এনাফ এবং আপনার সিমিলার প্রোফাইলের সিনিয়ররা প্রিভিয়াস ইয়ারে ইউএসএ তে গেছে, তাহলে চোখ বন্ধ করে ইউএসএ তে অ্যাপ্লাই করেন। ইউএসএ ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন, নো ডাউট ইন দ্যাট। আপনার যদি আপনার প্রোফাইল নিয়ে ডাউটফুল হন, অর্থাৎ আপনি শিওর না হন যে আপনার প্রোফাইল ইউএসএ তে আসতে পারে কিনা, আবার আসারও চান্স আছে, তাহলে আপনি ইউএসএ তে অ্যাপ্লাই করবেন, সাথে কানাডা এবং অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। আর আপনার যদি মনে হয় যে আপনার প্রোফাইল ইজ নট গুড এনাফ, তাহলে গো ফর কানাডা এবং অস্ট্রেলিয়া।